আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমা কিচেন অ্যান্ড বিডা ব্লগ থেকে বলছি। আজকে আমি পোলাওর চাল দিয়ে দুধ দিয়ে পায়েস রান্না করব। আর এখানে আমি সাথে অ্যাড করব ক্যারামেল আর হলো সাবুদানাটা আপনাদের দেখাই দিচ্ছি। এই হলো সাবুদানা, আমি সিদ্ধ করে রেখেছি এখানে ঝরা দিয়ে। আর এখানে যে আমি বাদাম তিন ধরনের, এক ধরনের কাঠবাদামটা আমি কুচায় রাখছি, আর দুই ধরনের বাদামটা আমি এগুলো আমি ঘিয়ে ভাজছি, ঘিয়ে ভাইতে এই যে মিহি করে রাখছি ব্লেন্ডার দিয়ে, এগুলো আমি দিব। এই যে চালটা গলে গেছে, এখানে এখন আমি এই যে সাবুদানাটা দিয়ে দেবো। যে সবটুকু দিয়ে দিলাম, এটা আস্তে আস্তে আরও হবে, দুধটা ঘন হবে। আর এই যে এই পাশে আবার আমি ইফতার বাজতেছি, সাক্ষী রোজা তো আজকে আমি আবার এই যে ইফতারটাও বাইজা নিতেছি, দুইটা একসাথে করতেছি। ভাবলাম একটু অনেক দিন ধরে পায়েস খাই না, একটু পায়েস বানাই, তো আজকে পায়েসটাও বানাই ফেলাইতেছি। আর এই যে এখন আমি একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম। আমার কাছে দারচিনি এলাচের গুঁড়া নাই, তাই আমি এই দুটো একটু আলাম দিয়ে দিলাম। এই যে এখন আমি ক্যারামেলটা বসাই দিচ্ছি। ক্যারামেলটা যে হয়ে গেছে, ক্যারামেলটা হয়ে গেলে তারপর আমি এই যে পায়েসের সাথে মিক্স করব। হইতেছে আমি পরিমাণ মতো চিনি দিছি। আমি 1 কেজি দুধে পায়েস রান্না করছি, এটার হাফ কাপ ইয়া দিছি, চাল দিছি, আর হলো এটা 2 কাপ চিনি দিছি ক্যারামেলের জন্য। এই যে দেখেন কি সুন্দর ক্যারামেলটা হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে। আর আপনারা চিনি মিষ্টি যতটুকু খাবেন অতটুকু চিনি দিবেন। আমি মিষ্টি কম খাই, তাই অল্প করে চিনি দিচ্ছি। ক্যারামেলটা দিলে পায়েসের কালারটা খুব সুন্দর আসে। আমি এখন এই যে ক্যারামেলটা পায়েসে আস্তে আস্তে ঢেলে দেবো। যে দিলাম, এই যে মিক্স করতেছি। এখন চাল আছে, ঢালবো, গরম খেয়ে গেছে সবই আস্তে আস্তে। আস্তে আস্তে ঢেলে দিলাম। আর কতটুকু আছে, তো যে ঢালা শেষ। এখন আমি এটাকে মিক্স করতেছি, মিক্স করি আস্তে আস্তে। এই যে দেখছেন কত সুন্দর কালার আসছে পায়েসটা। এখন আমি এখানে বাদাম যা আছে ওগুলো সব দিয়ে দেব, কিছুটা রাইখা। এই তো সুন্দর পায়েসটা হয়ে গেছে। এই যে মিষ্টিটা মিক্স হইতেছে। আর এখানে আমি সাথে সাথে এই যে কাঠবাদামগুলো রাখছি, এখানে আমি কিছুটা সাজানোর জন্য রাখবো, আর কিছুটা দিয়ে দেব, দিয়ে দিতেছি। এই যে আর এগুলো একটু উপরে দেব, আর এখান থেকে এই যে দিয়ে দিলাম। আর যে একটু উপরে ডেকোরেশনের জন্য রাখছি। আর কিছুক্ষণের মধ্যে আমার এই ক্যারামেল সাবুদানার পায়েসটা হয়ে যাবে। একটু পর আমরা ডেকোরেশন করব। কমপ্লিট, এই তো রেডি ক্যারামেলের পায়েস, সাবুদানা ক্যারামেল পায়েস। টেনটেনা।
সুন্দর হয়েছে না কালারটা, সেই। তো এখন আমি এখানে সার্ভ করবো। তো আজকের ক্যারামেল আর সাবুদানা দিয়ে যে পায়েসটা রান্না করছি, আপনাদের কাছে যদি সবার ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।